প্রতি বছর 1,00,000-এরও বেশি প্রবাসী লোন নেন, আর তাদের মধ্যে প্রায় 30% সময়মতো কিস্তি দিতে পারেন না, কারণ তারা লোন নেওয়ার আগে কিছু জিনিস জানতেন না। আপনি কি সেই ভুল করতে যাচ্ছেন? আপনি হয়তো দুবাই, রিয়াদ, কুয়ালালামপুর অথবা সিঙ্গাপুরে আছেন। প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন। বাড়িতে মা আছেন, বাবা আছেন, হয়তো ছোট ভাই বোন আছেন। দেশে বাড়ি বানাতে চান, ব্যবসা করতে চান, এটা স্বাভাবিক স্বপ্ন। আর সেই স্বপ্নের জন্য লোনের কথা মাথায় আসে। কিন্তু লোন মানেই সুযোগ না, কখনো কখনো লোন হয়ে যায় ফাঁদ। আজকে এই ভিডিওতে আমি আপনাকে বলবো বুড়ো বাংলাদেশ প্রবাসী লোন নিয়ে 7টি জরুরি কথা। এই কথাগুলো জানলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, আর না জানলে হয়তো বছরের পর বছর পস্তাতে হবে। সম্পূর্ণ দেখুন, শেষে একটা কাজের প্ল্যান দেব যেটা এই সপ্তাহেই শুরু করতে পারবেন। পয়েন্ট 1, বুড়ো বাংলাদেশ আসলে কি এবং কেন এটা অন্যদের চেয়ে আলাদা। আমাদের দেশে অনেক সংস্থা প্রবাসীদের লোন দেওয়ার কথা বলে, কিন্তু বেশিরভাগ সংস্থার কথা শুনলে মনে হয় এরা আপনার জন্য না, নিজেদের জন্য। বুড়ো বাংলাদেশ একটু আলাদা। এটি একটি মাইক্রোফাইন্যান্স সংস্থা। 1990 সাল থেকে তারা বাংলাদেশের গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষদের সাথে কাজ করছে, এবং এখন তারা বিশেষভাবে প্রবাসীদের জন্য লোন স্কিম চালু করেছে। কিন্তু মনে রাখবেন, এটা ব্যাংক না, এটা সরকারি প্রতিষ্ঠানও না, এটা একটি বেসরকারি মাইক্রোফাইন্যান্স সংস্থা। এর মানে কি? এর মানে হলো সুদের হার এবং শর্তগুলো সরকারি ব্যাংকের চেয়ে আলাদা হতে পারে। ভালো দিকও আছে, অনেক কাগজপত্র ছাড়া লোন পাওয়া সহজ, কিন্তু খারাপ দিকও আছে, সুদের হার একটু বেশি হতে পারে। আপনার কাজ হলো এই দুই দিক বুঝে তারপর সিদ্ধান্ত নেওয়া। পয়েন্ট 2, আপনি কত টাকা লোন পাবেন এবং শর্তগুলো কি? বুড়ো বাংলাদেশ প্রবাসী লোনে সাধারণত দেওয়া হয় 50,000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত। কিছু ক্ষেত্রে এর বেশিও হতে পারে। লোনের মেয়াদ সাধারণত 1 বছর থেকে 3 বছর। এখন আসি সুদের হারে। বুড়ো বাংলাদেশের সুদের হার সাধারণত 20 থেকে 24% মধ্যে, ফ্ল্যাট রেটে। ফ্ল্যাট রেট মানে কি সেটা নিচে আলাদা পয়েন্টে বলবো, কারণ এটাই সবচেয়ে বড় বিভ্রান্তির জায়গা। লোন পেতে হলে সাধারণত লাগে প্রবাস থেকে নিয়মিত রেমিটেন্স পাঠানোর প্রমাণ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি, দেশে একজন নমিনি বা গ্যারেন্টার। লোন সরাসরি আপনার পরিবারের কাছে যায়, আপনার মা, বাবা অথবা স্ত্রীর কাছে। এটা ভালো দিক, কারণ আপনি নিজে দেশে না থাকলেও কাজ হয়। কিন্তু এখানে একটা বিপদ আছে। বিপদটা হলো, পরিবার যদি লোনের টাকা ঠিকমতো না ব্যবহার করে, কিস্তি দেওয়ার চাপ কিন্তু আপনার উপরেই পড়ে। দুবাই থেকে বসে আপনাকে প্রতি মাসে কিস্তির টাকা পাঠাতে হবে। পয়েন্ট 3, ফ্ল্যাট রেট বনাম ইফেক্টিভ রেট, যে ফাঁকিটা অনেকে বোঝেন না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালো করে শুনুন। ধরুন আপনি 1 লাখ টাকা লোন নিলেন। সুদের হার বলা হলো 20% ফ্ল্যাট রেট, মেয়াদ 1 বছর, 12 মাস কিস্তি। এখন অনেকে মনে করেন মাত্র 20,000 টাকা সুদ দিতে হবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। ফ্ল্যাট রেটে 20% মানে আসলে প্রায় 35 থেকে 38% ইফেক্টিভ রেট, কারণ আপনি প্রতি মাসে কিছু মূল টাকা ফেরত দিচ্ছেন, কিন্তু সুদ হিসাব হচ্ছে পুরো 1 লাখের ওপর। এটা বুঝলে বলুন তো, 20% আর 38%-এর পার্থক্য কত বড়। ধরুন আপনি 2 বছর মেয়াদে 1 লাখ টাকা নিলেন। 20% ফ্ল্যাট রেটে মোট সুদ হবে প্রায় 40,000 টাকা, অর্থাৎ ফেরত দিতে হবে 1,40,000 টাকা। দুবাই থেকে প্রতি মাসে আপনাকে পাঠাতে হবে প্রায় 5,800 থেকে 6,000 টাকার মতো। এটা কি আপনার বেতনের সাথে মিলে? হিসাব করুন। যে মানুষটা এটা না বুঝে লোন নেয়, সে পরে বলে, ভাই ব্যাংক আমাকে ঠকিয়েছে। আসলে কেউ ঠকায়নি, শুধু আগে থেকে হিসাব করা হয়নি। পয়েন্ট 4, লোনের টাকা কোথায় ব্যবহার করবেন, এটাই সাফল্যের আসল চাবিকাঠি। এই পয়েন্টটা না বললেই নয়, কারণ এটা না জানলে বাকি সব জেনে লাভ নেই। অনেক প্রবাসী লোন নেন, কিন্তু টাকা যায় ভুল জায়গায়। ঢাকায় এক ভাইয়ের কথা বলি। তিনি মালয়েশিয়া থেকে 2 লাখ টাকা লোন নিলেন বাড়ির জন্য, কিন্তু পরিবার সেই টাকা দিয়ে বিয়ের অনুষ্ঠান করল। এরপর কিস্তি দেওয়ার সময় এলো, টাকা নেই। মালয়েশিয়া থেকে তাকে প্রতি মাসে এক্সট্রা পাঠাতে হলো।
2 বছর তিনি কোনো সঞ্চয় করতে পারেননি। এই ভুলটা প্রচুর মানুষ করেন। লোনের টাকা শুধু সেখানে ব্যবহার করুন যেখান থেকে আয় হবে। ব্যবসা শুরু করা, কৃষি জমিতে বিনিয়োগ, বাড়ি ভাড়া দেওয়ার জন্য রুম তৈরি, ছোট দোকান খোলা। লোনের টাকা যদি আয় না বাড়ায়, তাহলে কিস্তি আসে আপনার কষ্টার্জিত বেতন থেকে। সেটা সংসার চালাতে কষ্ট করে দেয়। এই কথাটা মনে রাখুন। লোন হলো বীজ। বীজ ভালো জমিতে ফেললে ফসল হয়, পাথরে ফেললে কিছু হয় না। একটু থামুন। এতক্ষণ যা বললাম, এটা কি আপনার পরিস্থিতির সাথে মেলে? আপনি কি এমন কাউকে চেনেন যে লোন নিয়ে সমস্যায় পড়েছেন? নিচে কমেন্টে লিখুন আপনার দেশ থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় আর্থিক চাপটা কোথা থেকে আসছে। আমি প্রতিটা কমেন্ট পড়ি। আর যদি এখন পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে, এই মুহূর্তে একটা লাইক দিন। এটা আমাকে আরও এরকম ভিডিও বানাতে সাহায্য করে। এর পরের পয়েন্টগুলো আরও গুরুত্বপূর্ণ, বিশেষ করে 5 নম্বর পয়েন্ট। এটা না জানলেই সবচেয়ে বড় ভুলটা হয়। চলুন এগিয়ে যাই। পয়েন্ট 5, কিস্তি মিস হলে কি হয় এবং কিভাবে নিজেকে রক্ষা করবেন। এই পয়েন্টটা পড়লেই অনেকের বুক ধড়ফড় করবে, কিন্তু এটা জানা দরকার। বুড়ো বাংলাদেশ সহ যে কোনো মাইক্রোফাইন্যান্স সংস্থার কিস্তি মিস হলে প্রথমত আপনার গ্যারেন্টারের উপর চাপ আসে। সেটা হয়তো আপনার মা বা ভাই, বাড়িতে কর্মীরা আসে, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। দ্বিতীয়ত, জরিমানা যোগ হতে থাকে। প্রতি মাসে বিলম্বের জন্য অতিরিক্ত চার্জ কাটে। এটা মূল ঋণের পরিমাণ বাড়িয়ে দেয়। তৃতীয়ত, পরে আর ভালো লোন পাওয়া কঠিন হয়। আপনার ক্রেডিট হিস্ট্রি খারাপ হয়ে যায়। ভবিষ্যতে ব্যাংক লোন চাইলে পাবেন না। এখন প্রশ্ন হলো, কিস্তি কিভাবে মিস হয়? দুবাইতে থাকা রহিম সাহেবের কথা মনে করুন। তিনি প্রতি মাসে 1200 দিরহাম বেতন পান। লোনের কিস্তি 3500 টাকা। কিন্তু হঠাৎ 1 মাস তিনি অসুস্থ হয়ে পড়লেন, কাজে যেতে পারলেন না। সেই মাসে বেতন কম এলো, দেশে টাকা পাঠানো গেল না, কিস্তি মিস হলো। এই পরিস্থিতি যে কোনো সময় যে কোনো প্রবাসীর জীবনে আসতে পারে। সমাধান: লোন নেওয়ার আগেই একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। অন্তত 3 মাসের কিস্তির টাকা আলাদা রাখুন। বিকাশে বা নগদে দেশে কাউকে রাখতে বলুন। এটা আপনার নিরাপত্তার বাফার। পয়েন্ট 6, বুড়ো বাংলাদেশ লোন কি আপনার জন্য ঠিক? অন্য বিকল্পগুলো দেখুন। এই পয়েন্টটা সৎ। হয়তো অনেকে এটা বলে না, কিন্তু আমি বলবো, বুড়ো বাংলাদেশ প্রবাসী লোন সবার জন্য সেরা সমাধান না। এটা নির্ভর করে আপনার পরিস্থিতির উপর। কখন বুড়ো বাংলাদেশ লোন ভালো? যখন আপনার দ্রুত টাকা দরকার এবং ব্যাংক লোনের প্রক্রিয়া জটিল মনে হয়, যখন আপনার কাছে সব কাগজপত্র নেই, যখন ছোট পরিমাণ লোন দরকার। কখন বুড়ো বাংলাদেশ লোনের চেয়ে ভালো বিকল্প আছে? সরকারি ব্যাংক লোন, যেমন অগ্রণী ব্যাংক বা সোনালী ব্যাংকের প্রবাসী লোন। সুদের হার কম, কিন্তু কাগজপত্র বেশি লাগে এবং সময় বেশি লাগে। প্রবাসী কল্যাণ ব্যাংক, সরকার পরিচালিত, প্রবাসীদের জন্য বিশেষভাবে তৈরি। সুদের হার তুলনামূলক কম, এটা সবার আগে দেখা উচিত। ব্র্যাক ও গ্রামীণ ব্যাংক, মাইক্রোক্রেডিটের সুবিধা আছে, কিন্তু শর্ত আলাদা। একটা সহজ নিয়ম মনে রাখুন: যে সংস্থার সুদের হার সবচেয়ে কম এবং প্রক্রিয়া আপনার জন্য সহজ, সেটাই আপনার জন্য সঠিক। শুধু পরিচিত বলে বা ভাই বন্ধু বলেছে বলে লোন নেবেন না। পয়েন্ট 7, লোন নেওয়ার আগে যে 5টি প্রশ্নের উত্তর নিজেকে দিতে হবে। এটাই শেষ এবং সবচেয়ে কাজের পয়েন্ট। যে কোনো লোন নেওয়ার আগে এই 5টি প্রশ্ন নিজেকে করুন। যদি সব প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে লোন নিন। যদি একটিও না হয়, একটু থামুন। প্রশ্ন 1, এই টাকা দিয়ে কি হবে এবং এটা কি আয় বাড়াবে? লোনের টাকার একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে, নাকি শুধু একটু কাজে লাগবে মনে করছেন? প্রশ্ন 2, প্রতি মাসে কিস্তির টাকা আমার বেতন থেকে দেওয়া সম্ভব? আপনার মাসিক বেতনের 30% বেশি কিস্তিতে যাওয়া উচিত না। এর বেশি হলে সংসারে কষ্ট হবে। প্রশ্ন 3, দেশে যে মানুষকে গ্যারেন্টার দিচ্ছি, সে কি জানে এর দায়িত্ব কতটুকু? অনেকে পরিবারকে না জানিয়ে গ্যারেন্টার বানান। এটা পরে পারিবারিক সমস্যা তৈরি করে। প্রশ্ন 4, আমি যদি হঠাৎ অসুস্থ হই বা চাকরি হারাই, তখন কিস্তি কিভাবে দেব? এই প্রশ্নের উত্তর না থাকলে একটা প্ল্যান তৈরি করুন আগে।
প্রশ্ন 5, এই লোনের সব শর্ত কি আমি কাগজে দেখেছি এবং বুঝেছি? শুধু মুখের কথাই বিশ্বাস করবেন না, চুক্তিপত্রে সই করার আগে সব পড়ুন। না বুঝলে বিশ্বস্ত কাউকে দেখান। এই 5টি প্রশ্নের উত্তর যদি সৎভাবে দিতে পারেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এখন আমি আপনাকে একটা সহজ 3 ধাপের পরিকল্পনা দেব। এটা এই সপ্তাহেই শুরু করতে পারবেন। ধাপ 1, তুলনা করুন এই সপ্তাহে। প্রথমে দেখুন প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন শর্ত কি। তারপর বুড়ো বাংলাদেশের শর্ত দেখুন। দুটো পাশাপাশি রেখে সুদের হার, কিস্তির পরিমাণ এবং সময় তুলনা করুন। এটা করতে আধা ঘন্টাও লাগবে না। বুড়ো বাংলাদেশের ওয়েবসাইট বা কাছের শাখায় ফোন করুন। দেশে পরিবারকে বলুন একবার গিয়ে তথ্য নিয়ে আসতে। ধাপ 2, হিসাব করুন নিজের জন্য। আপনার মাসিক আয় ধরুন এইডি 1800, বাংলাদেশি টাকায় প্রায় 54,000 টাকা। এর মধ্যে খাওয়া, ঘর ভাড়া, নিজের খরচ ধরুন এইডি 600, দেশে পাঠান বাকি এইডি 1200। এখন প্রশ্ন করুন, কিস্তি দিয়ে দেশে পাঠানোর টাকা কি থাকবে? যদি থাকে লোন নেওয়া যায়, না থাকলে এখনই না। ধাপ 3, ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন লোন নেওয়ার আগে। লোন নেওয়ার আগে বিকাশ বা নগদে অথবা ব্যাংকে অন্তত 3 মাসের কিস্তির টাকা জমিয়ে রাখুন। এটা হলো আপনার নিরাপত্তার বেড়া। এই টাকা শুধু কিস্তির জরুরি কাজে, অন্য কোথাও না। এই 3টি ধাপ করলে আপনি যে কোনো লোনের জন্য প্রস্তুত। চলুন 1 মিনিটে সব মনে করিয়ে দিই। 1, বুড়ো বাংলাদেশ একটি মাইক্রোফাইন্যান্স সংস্থা, ব্যাংক না। 2, লোনের পরিমাণ 50,000 থেকে 5 লাখ, মেয়াদ 1 থেকে 3 বছর। 3, ফ্ল্যাট রেট এবং ইফেক্টিভ রেটের পার্থক্য বুঝুন, না হলে ঠকবেন। 4, লোনের টাকা শুধু আয় বর্ধনকারী কাজে ব্যবহার করুন। 5, কিস্তি মিস হলে পরিবারের ওপর চাপ আসে, আগে থেকে ইমার্জেন্সি ফান্ড রাখুন। 6, প্রবাসী কল্যাণ ব্যাংক সহ অন্য বিকল্পও দেখুন। 7, লোন নেওয়ার আগে 5টি প্রশ্ন নিজেকে করুন এবং সৎ উত্তর দিন। শেষ কথা, লোন কোনো সমস্যার সমাধান না, লোন হলো সুযোগ। সেই সুযোগকে সঠিকভাবে ব্যবহার করাই আসল বুদ্ধিমানের কাজ। আজকের ভিডিওতে যা শিখলেন, এটা আপনার একটা কাছের মানুষকে শেয়ার করুন। হয়তো আপনার পাশে এমন একজন আছেন যে লোন নেওয়ার কথা ভাবছে। এই ভিডিওটা তার কাজে লাগতে পারে। এখন আমার একটাই প্রশ্ন আপনার জন্য, আপনি যদি লোন নিতেন, সেই টাকাটা আপনি ঠিক কোথায় ব্যবহার করতেন? কমেন্টে লিখুন, আমি পড়ব এবং উত্তর দেব। আর যদি প্রবাসী জীবনের টাকা পয়সার বিষয়ে আরও গভীরে জানতে চান, আমার পরের ভিডিওতে থাকবে প্রবাসী হিসেবে কিভাবে সঞ্চয় করবেন যখন বেতন কম। সেই ভিডিওটা মিস না করতে এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন।